পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাত্রে ফারুক আহমেদকে অতর্কিতভাবে হামলা করে এবং তার যে রুজি রোজগারের জন্য যে গাড়িটি ছিল সেই গাড়ি সহ আটকিয়ে দেয় আব্দুর রহিম এবং লাজু। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর প্রাইমারি স্কুলের সামনে। দর্শক, এই ঘটনায় ফারুক আহমেদকে মারধর করা হয়েছে এবং তার পরিবারের লোকজনকে তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারপিট করা হয় এবং ওই গাড়ির হেল্পারের থেকে আমরা বক্তব্য নিয়েছি। সেও ওই ঘটনাস্থলেই ছিল। সেও বলেছে যে আব্দুর রহিম এবং লাজু অতর্কিতভাবে তার গাড়িতে হামলা করে এবং তার গাড়িটি আটকে রাখে। এটি মূলত পূর্ব শত্রুতার জের ধরেই করেছে এবং তারা একসঙ্গে ব্যবসাও করেছিল। দেনা পাওনার বিষয় নিয়ে অনেকবার দেন দরবার হলেও সেটি কিন্তু আসলে মীমাংসার পর্যায়ে যায়নি। দর্শক, গতকাল রাত্রে পুলিশের সহযোগিতায় তার গাড়িটি উদ্ধার করা হয়েছে। তার গাড়িতে মালামাল ছিল এবং তার কাছে নগদ টাকাও ছিল। নগদ টাকা পাওয়া না গেলেও তার গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। দর্শক, এ ব্যাপারে এই এলাকার মানুষজন এবং ভুক্তভোগী ফারুক আহমেদ, উনি একজন ব্যবসায়ী, উনি সুষ্ঠু একটা বিচার দাবি করেছেন। ওনার পরিবারের দাবি এটি যেন আর কোনোভাবেই দীর্ঘায়িত না হয় এবং সুষ্ঠু একটি বিচারের মাধ্যমে বিষয়টা যেন সমাধান করা হয়। আমার ভাই যখন কান্দে কেটে ফোন দিছে তখন আমরা ওই জায়গায় গেছি। যার পরে দেখি যে হচ্ছে গা আমার ভাইকে তো মারছে না, পরে আমি মানে আমার যা মুখে আসতেছে আমি ওকে বকাবকি করতেছি, কিন্তু ও আমাকে না খাস্তা অনেক খারাপ খারাপ কথা বলছে। বলার পরে ভাই আমার গাড়ি নিয়ে আসতেছে, তখন আমার ভাইকে আবার মারধর করতেছে। তখন ওই জায়গাতে আমরা গেছি এগে, যার পরে ও আমাকে ধরে মারছে, চুল ধরে টানছে, কিল মারছে, ভুসি মারছে, অনেক খারাপ খারাপ কথা বলছে। ওই জায়গাতে রহিম ভাই, লাজু ভাই, ওরা দুইজন ধরছে। তখনই তো আমার জামাই আমাকে বাঁচাবার যায়, তো ও মারধর খাইলো, ওর হাত ভেঙে গেছে গা। আমরা আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা চাই, আমার ভাইয়ের ভালো চাই। আমি আমি আর সুস্থ বিচার চাই। আপনারা ভালো কিছু করে দেন, মীমাংসা করে দেন। ফারুক হচ্ছে গাড়ি না যাচ্ছে, তে রহিম ভাই হচ্ছে ফারুক হচ্ছে গাড়ি থামা, তে গাড়ি থামা, তে পরে যখন থামাইতেছে কিন্তু তার মধ্যে গাড়ির এসে পেট্রোল মারলো। গাড়ির পেট্রোল মারার পর মনে করেন যে দেখি যে রহিম ভাই গাড়ির পেট্রোল মারলো, মারার পর তার মধ্যে ফারুক ভাই গাড়ি ব্রেক দিল, দেওয়ার পর দুজনের হচ্ছে হাতাহাতি হয়ে গেল। দুজনের হাতাহাতি হয়ে গেল, গাড়ি বোতানো হচ্ছে ফারুক ভাই টেনে নামাইলো। নামানোর পর দুজনে হাতাহাতি হয়ে যাওয়ার পর তে মনে করেন যে আমরা সব ওখানে এগিয়ে গেলাম, যাওয়ার পর সব থেমে দিলাম। থেমে দেওয়ার পর হচ্ছে মনে করেন যে ওই বলতেছে যে আমাকে ৭৫,০০০ টাকা হচ্ছে, রহিম ভাই বলতেছে আমাকে ৭৫,০০০ টাকা মারা লোক ভাড়া করছে মারার জন্য। তো সাগরেতে ফারুক ভাই বলতেছে যে ইয়ে আছে, ভাই যদি আমি ভাড়া করে থাকি তাহলে ওই লোকটোক নিয়ে এসো। তো সাগর হইতেছে এই এক পর্যায়ে আমাকে বলতেছে যে আমি তাহলে গাড়ির চাবিটা নিয়ে এসো দাদা, চাবিটা নিয়ে এসো। চাবি নিয়ে হইতেছে আল্লাহ তাহলে ওই লোকটুক নিয়ে এসো। সেখানে ফারুক ভাই বলতেছে ভাই তাহলে যাও নিয়ে এসো। তো এর মধ্যে দেখি যে ওই লাজু ভাইয়ের রহিম ভাইয়ের ভাই, ছোট ভাই লাজু ভাই চড়াবতান দৌড় পড়ে সাইকেল নিয়ে আসলো। আনার পর ফারুক ভাই তখন করে খাড়া আছে, সেখানে থেমে গেছে, মারামারি থেমে গেছে। থেমে যাওয়ার পর হচ্ছে যখন হচ্ছে ওই লাজু ভাই যখন আসলো, আসার পর মনে করেন যখন হুমকি দিল, ওই সাগর হচ্ছে মনে করেন যার দৌড়ে পাওয়া দেখা যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। যদি আল্লাহ দুর্বল হতো তাহলে মনে করেন পরে যদি গেলানি তাহলে একটা দুর্ঘটনা, বিশাল আকারে একটা দুর্ঘটনা হয়ে গেলানি। আমি জহর নামাজ পড়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমার সুমন্দা আমার কল দিছে যে আমাকে বাঁচাও, রহিম প্লাস তার ছোট ভাই লাজু যে আমাকে মারধর করতেছে। আমি একজাত আমার জীবন রক্ষার জন্য আমি এক বাড়িতে পলাই রয়েছি। পরে আমরা এখানে যাই, আমার বউ সহ আমার শ্বশুর সহ আমরা সকলে ওখানে যাই। যার পর আমার বউ হয়তো মহিলা মানুষ, তাকে কিছু গাল টাইল পরার পরে সে অকট্য ভাষায় আমার বউর অনেক খারাপ কথা বলছে। বলার পর আমরা সবাই মিলে যেরকম যা হয়েছে, এর পরবর্তী শোনামেলা হবে, আমরা গাড়ি নিয়ে যাই। আমরা যখন গাড়ি নিয়ে আসতে নিই তখন সে যা আবার আমার বউরও আক্রমণ করে, আমার বউর চুল ধরে, জামা কাপড় ছিঁড়ে যায়। পরে আমি যখন ঠেকাতে যায় আমারও ওই যে মারছে হাতে, মানে আমার হাতের আঙুল ভাঙিয়ে দিচ্ছে, যাবার যেখান থেকে পাও আমার ফালাই দিচ্ছে তার ছোট ভাই লাজু। একটার দিক আমরা মনে করেন যে মাল লোড করছি, গাড়ি মাল লোড করে নিয়ে আমরা যাইতেছি আপনি শেরপুর দিক যাব, ভবানীপুর রোড ধরে যাবো আমরা। সেই জায়গায় ওই স্কুলে প্রাইমারি স্কুলের সামনে রহিম ভাই এসে ফারুক ভাইয়ের গাড়ির সামনে মারলো, লাঠি দেয়া বাড়ি মারলো। মারার পরে নানান অভিযোগ ফারুক ভাইয়ের উপরে দেওয়ার চেষ্টা করে। মনে করেন যে ফারুক ভাই সে হাতাহাতি মারামারি সিস্টেমে। তার মধ্যে আমরা 2 লেবার ছিলাম, 1 লেবার পলায় চলে গেল, আর আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম শেষ পর্যন্ত।
এবং দেখার পর মনে করেন যে লাস্টে আরও গাড়ি নিয়ে এসতেছিলাম আমরা, গাড়ি নিয়ে আসতে দিল না। লাস্টে সেই গাড়িটা থিয়ে আমরা চলে আসি ওই জায়গায়। আসার পরে মনে করেন সেই গাড়িটা আমরা থানার যে পুলিশ নিয়ে সেই গাড়ি আমরা উদ্ধার করছি। দীর্ঘদিন আমি রহিম ভাইয়ের সাথে কাঠের গুঁড়ার ব্যবসা করি, দুজন প্রায় 12 বছর একসাথে আমরা যৌথ ব্যবসা করি। ব্যবসা 12 বছর করার পরে আমরা ডিসিশন নিই দুজন আলাদাভাবে ব্যবসা করবো। তো ব্যবসা করে এক পর্যায়ে আমাদের দুজনের হিসাব পাতি সব কিছু হয় আমাদের আরও কিছু মুরব্বীর মাধ্যমে। তখন আমি এগুলো টাকা আমি আরও 2 লক্ষ টাকা দিই। সে দেওয়ার পরে আমি যে মেলগুলো আমি বুঝায় পাবো সেগুলো সে আমাকে বুঝায় দিবে। কিন্তু এর ভিতরে ধরেন যে দেশের একটা গরমিল হওয়ার পরে থেকে সে একটু প্রভাব দেখে সে আমার বাড়ি ভাঙতে আসছিল ওই দিনই। অথচ আমি তো ধরেন যে সাধারণ মানুষ, ওই ড্রাইভারি করি বা কোনো দলের সাথে বা কোনো সম্পৃক্ত আমার নাইকেই, কারণ আমি গাড়ি চালা খাই। তো ওই সেদিন আসার পরে থেকে আমি সবার কাছে বিচার চাচ্ছি, যেরকম ধরেন আমার এখানে আলহাজ মামা ছিল, তারপরে রেজা ভাই ছিল, আমার বড় ভাই হালিম ভাই ছিল, তারপরে মোস্তফা ভাই ছিল চেয়ারম্যান, তাদের কাছেও গেছি, দীর্ঘদিন হাই চাচার কাছে গেছি। তারা আমাকে অনেকেই ডেট দিছে, কিন্তু তারা আমার ওই বিচারটা করে দিতে পারে নাই। তো সেই ভুক্তভোগী হওয়ার পরে আমি সেই দাবিটা ধরেন আজ 18-19 মাস হলো আমি আর তার কাছে চাইও না বা তার সাথে আমি কোনো কথা বলি না। তো গতকাল আমি একটা টিপ মারে এসে আবার শুকনা মাল লোড দিচ্ছি গুডাউনের, দিতেই সাইড দেওয়া মানে ওয়ার যে কাজ করে 2টা লেবার ওখান থেকে যাচ্ছে। তো সেটা হচ্ছে ইমন এবং হলো শাকিল। তো যাতে আমাকে জিজ্ঞাসা করতে, তো ভাই আপনি লেবারে কয় টাকা বিল দেন? আমি বললাম এখানে বিভিন্ন যখন মাল বেশি উঠাই তখন দেখা যায় 600-700, কম উঠলে 500-550, এটা মালের উপরে দিই। তো এই কথা বলার পর সে চলে গেল। তো যাওয়ার পরে আমরা মালটা লোড করে নিয়ে যাইতেছি, তো ও কী করছে, বাস নিয়ে ও আর হলো শাকিল দাঁড়ায় আছে, মানে স্কুল ফিল্ডের ওই জায়গায় দাঁড়ায় আছে। দোকানেও কেউ ছিল না। তো যেই আমি ওখানে গেছি, ওই মনে করেন বাস দিয়ে মনে করেন যে আমার সামনে ওরা বাড়িতে আটাক শুরু করে, আমি সারমার করে গাড়ি মনে করেন ব্রেক দিয়ে নামা মাত্র আমাকে ঘুষি দিলে এই ভিতরে ফেটে যায়, এখান থেকে রক্ত বার হয়। তো মানে মারধর করছে, জায়গায় জায়গায় দাগও আছে কিলের। তো দেওয়ার পরে আমার সাথে তার সাথে একটু মারামারি হাতাহাতি হয়। দিলে পরে সে আমাকে একটা মানে অভিযোগ করে যে আমি তাকে নাকি মারার জন্য টাকা দিছি, মানে দিতে চাইছি সে কথা বলে। তখন আমি বলছি আচ্ছা ভাই তাহলে তাকে ডাক দেন, আমি এখানে আসি সেটা শুনে এখান থেকে যাবো, যেহেতু আমি করি নাই, তাহলে সেই লোকটাকে ডাক দেন। সে এখানে এই কথা বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি তাকে ডেকে আনতেছি। তাই আমি ওখানেই দাঁড়ায় থাকি। তারপর আর ছোটো ভাই আসলে পরে তখন 2 ভাই মনে করেন যে যৌথভাবে মনে করেন লাঠি পেশাটা নিয়ে আমাকে ধাবার ধরে। তখন আমি চোরা পাতালে মনে করেন যে যেভাবে দৌড়, নিজের জীবন বাঁচানোর জন্য আমি দৌড়ে পালায়া যাই। সে হচ্ছে মান্নান ভাইয়ের বাড়িতে পালানোর পরে সেইখান থেকে আমি আবার মানে আমার সব আত্মীয় স্বজনে ফোন দিই, তারা যায়। গেলে তারা আমাকে ওখান থেকে মানে বের করে নিয়ে আসে, মান্নান ভাইয়ের বাসা থেকে বের করে নিয়ে আসে এখানে এসে বলতেছে তুমি গাড়ি স্টার্ট দাও, দিয়া চলো এখান থেকে। তা আমি আবারও গাড়ির উপর উঠি স্টার্ট দিয়ে চলে আসার উদ্দেশ্যে। যখন উঠি ওরা একটু ফাঁকে ছিল 2 ভাই আবার এসে মনে করেন যে আক্রমণ করে। তখন মনে করেন আমরাও নামার পরে দেখা যাচ্ছে 2 দলই আবার মনে করেন যে একটু হাতাহাতি হয়ে যায়। এরপরে ওরা আমাকে গাড়ি আনতে দেয় না। যখন গাড়ি না আনতে দেয়, আমরা গাড়ি রেখে আসছি, ওরা গাড়ি নিজ দায়িত্বে ওখান থেকে নিয়ে চেয়ারম্যানের বাসায় রেখে দিছে। সেটা হচ্ছে যে নাজির চেয়ারম্যানের বাড়িতে। তো নাজির চেয়ারম্যানকে আমি ফোন দিই, কিন্তু নাজির চেয়ারম্যান আমার ফোনটা রিসিভ করে নাই। তো তারপরে ওখান থেকে আমি হাসপাতালে চলে যাই, হাসপাতাল থেকে থানায় যাই, এই পর্যন্তই আমার। তা আমি ওই জায়গা থেকে থানায় যাওয়া সেটা প্রশাসন হচ্ছে রাকিবুল স্যারের এসআইয়ের মাধ্যমে সে রাত্রে 9:30টার দিকে আমার সাথে এখানে আসছিল। সে আমাকে নিজ দায়িত্বে গাড়িটা উদ্ধার করে আমার মাল সদ্যা 50 বস্তা মাল ছিল, সেটা শুদ্ধা আমাকে আমার মানে যায় গন্তব্যস্থলে পৌঁছায় দিছে। এখন আমি চাচ্ছি আমার জানের হচ্ছে নিরাপত্তা, কারণ আমার এলাকা অর্থাৎ আমার এখানেই ধরেন যেখান থেকে আমার 100 মিটারও না সেখানে বাড়ি, সেখানে আমাকে ধরেন যে আক্রমণ করছে লাঠি সোটা নিয়ে এবং অনেক ইয়াটিয়া নিয়ে আমার বোন জামাইকে মারে হাত ভেঙে দিছে। এবং আমি তো ধরেন যে গরিব মানুষ, গাড়ি চালা খাই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরি। তা আমার একটাই দাবি হচ্ছে যে আমার যদি কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা একটু সবাই একটু দেখবেন যে তার উপরে যেন সুষ্ঠু বিচার হয়।